কনস্ট্যান্ট মানে বলতে আমরা কি বুঝি? কনস্ট্যান্ট মানে বলতে আমরা কিন্তু বুঝি হলো ধ্রুবক, যেটার মান কোনো চেঞ্জ হইতে পারে না, ঠিক আছে? যেমন পায়ের মান 3.1416 ইত্যাদি, এগুলো হলো চেঞ্জ হতে পারে না। তো এমন কিন্তু হইতেই পারে ভেরিয়েবল, মানে আমরা জানি হলো যেটার মান আপনি চেঞ্জ করতে পারবেন, রেগুলার বেসিস আপনি ওটার মান চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু আপনি এমন কিন্তু হইতেই পারে আপনি চাইতেছেন যে কোনো একটা আপনি এমন একটা কনস্ট্যান্ট নিবেন আপনার পুরা প্রোগ্রামিং স্ক্রিপ্টে, যেখানে ওটার মান চেঞ্জ করতে পারবেন না, এটা দরকার পড়তে পারে না, এটা কিন্তু দরকার পড়তে পারে, মানে ফিক্সড ভ্যালু চাইতেছেন আপনি, যেটা চেঞ্জ হবেই না, তখন কিন্তু আপনার দরকার হলো কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্ট আমরা কীভাবে পিএইচপিতে ইউজ করতে পারি সেটা আমরা হলো এখানে দেখবো। আমরা এখানে টেকনিক্যালি দুইটা ওয়েতে কনস্ট্যান্ট ইউজ করতে পারি পিএইচপিতে। একটা হইতেছে এই যে ডিফাইন, এই ফাংশনটা দিয়ে, ফাংশন কি, ফাংশন কীভাবে কাজ করে এটাও কিন্তু আমাদের ভিডিও আসবে, ওই সেকশনটা আপনারা দেখবেন, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে। আরেকটা হলো কনস কিওয়ার্ড দিয়ে, এই দুইটা দিয়ে হলো আপনি একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারবেন, ঠিক আছে? তো আমরা চলেন প্রথমে এই ডিফাইন, যেটা যে ডিফাইন দিয়ে যদি আমরা করি সেটা কীরকমভাবে হইতে পারে সেটা আমরা দেখব। প্রথমে আমরা এরকম ডিফাইন লিখব, ডিফাইন লেখার পরে এখানে যদি আপনি ভিএস কোডে দেখেন, ভিএস কোডে এখানে সে কী কী চাইতেছে, যে প্রথমে চাইতেছে হলো নেম, তারপর হলো ভ্যালু, তারপর হলো কেস ইনসেনসিটিভিটি, কেস ইনসেনসিটিভিটি যেটা ডিফল্ট আছে হলো ফলস। এই প্রত্যেকটা ব্যাপার আপনাকে আমি বুঝাই দিয়েছি, কোনো টেনশন নাই, ঠিক আছে? তো প্রথমে যেটা, যে আপনি নেম কি দিবেন, নেম দিবেন হলো যেটা আপনি চাইতেছেন। তো মনে করেন আপনি চাইতেছেন এইখানে কি দেওয়া যাইতে পারে, ধরেন দিলাম নাম্বার, ওকে। আপনি কিন্তু দেখছেন একটা ব্যাপার, যে এখানে কিন্তু আমরা একটা কমা দিব, ওকে। তারপরে আমাদের আসতেছে এখন এটার একটা ভ্যালু দিতে হবে আপনার। তো ভ্যালু আমরা মনে করেন দেই 50। এখন এটা এইটুক দিলেই আপাতত হবে, এইটুকু হলো রিকোয়ার্ড, এইটুক দিলেই হবে আপাতত। ওইখানে ওই যে কেস ইনসেনসিটিভিটি যেটা, ওইটা বাই ডিফল্ট থাকে হইতেছে আপনার ফলস, এটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে? এটার কাজকে এটাতে একটু পরে আসতেছি, অলরাইট। এটা যদি আমরা এখন সেভ করি, এখন এটা আপনি ইকো করতে চাচ্ছেন, ইকো করার সময় আপনার জাস্ট লিখতে হবে হলো নাম্বার। এখন যদি আপনি এটা সেভ করেন, এবং আমরা এখন আসি কোথায়, 4.3-তে, তার মানে 4.3, আচ্ছা সরি, পিএইচপি 4.3 ট্যাব, হ্যাঁ 50, পারফেক্ট, আমরা এরকমই চেয়েছিলাম। এখন এটা যদি আপনি না দিয়া এইভাবে দিতেন, মানে জাস্ট কোটেশন ছাড়া দিতেন, তখন কী হতো, আমরা কিন্তু অলরেডি একটা ইরোর পাইতেছি। কেন ইরোর পাইতেছি দেখেন, ওয়ার্নিং ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট নাম্বার, মানে ও এই কনস্ট্যান্টটা খুঁজে পাইতেছে না, এই কনস্ট্যান্টটা ডিক্লেয়ারই করা হয় না, এটাই ও বলতেছে। তাহলে তার মানে আমরা কিন্তু বুঝতেছি যে ফার্স্ট প্যারামিটারটা কিন্তু আপনার অ্যাজ এ স্ট্রিং আকারে দিতে হবে। তো কোনো কিছু স্ট্রিং আকারে দিতে গেলে, মানে টেক্সট আকারে দিতে গেলে কীভাবে দিতে হয়, সিম্পলি কোটেশন, একটা কোটেশন দিয়ে দিলেই কিন্তু কাজ শেষ, সে আবার এটাকে আবার পেয়ে যাবে, অলরাইট। তো এটা আমরা বুঝলাম, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো এখন যেটা আরেকটা মজার ব্যাপার বলতেছিলাম, সেটা হইতেছে কেস ইনসেনসিটিভিটি, যেটা বাই ডিফল্ট থাকে হইতেছে হলো, সরি, বাই ডিফল্ট থাকে হলো ফলস। আচ্ছা, এটার মানেটা কি? এটা এই অবস্থাতে আছে, আমরা একটু ক্লিয়ার করি। এটার মানেটা হইল কেস ইনসেনসিটিভিটি ফলস, মানে এটা কি কেস সেন্সিটিভ হবে? হ্যাঁ, এটা কেস সেন্সিটিভ। যদি কেস সেন্সিটিভ বলতে কি বুঝাইতেছি, এইখানে আপনি যেভাবে লিখছেন এখানেও সেইভাবে লিখতে হবে। আপনি যদি এই এমটা একটু ছোট হাতের করে দেন, এখন কি হয় দেখেন, ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট নাম্বার, এটা কেউ পাইতেছে না, ও বলতেছে যে এই NUMBER এটা ওর কাছে নাই, এই কনস্ট্যান্ট ওর কাছে ও পাইতেছে না। বাট এটা যদি আপনি ট্রু করে দেন, তখন কি হবে? ট্রু লাভ লিখতে গেছিলাম নাকি, ট্রু, অলরাইট। দেখেন 50 এখন কিন্তু পাইছে, মানে অথচ এখানে দেখেন কি হচ্ছে, সবগুলো বড় হাতের, আর এখানে কিন্তু আমাদের সবগুলো বড় হাতের না। আমরা যদি সবগুলো ছোট হাতের দিতাম তাও কোনো কিছু ম্যাটার করতো না, সেম 50 আসছে আমাদের। তো তবে কিছু কনভেনশন আছে, যেগুলো কনভেনশন বলতে গুড ম্যানার, যেটা যে আপনি যখন একটা মানে কনস্ট্যান্ট ডিফাইন করবেন, তখন সেটা ট্রাই করবেন বড় হাতে রাখার জন্য। বড় হাতে না রাখলে যে কাজ করবেন না ব্যাপারটা তা না, সবসময় চেষ্টা করবেন সেটা বড় হাতে রাখার জন্য। বড় হাতে রাখলে আপনার অন্য প্রোগ্রামাররা খুব ইজিলি বুঝতে পারবে যে ও আচ্ছা এটা একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো এখন এইখানে যদি আমরা এটাকে রাখি হলো ফলস, বাই ডিফল্ট তো আমরা বলছিলাম ফলস থাকে। আমরা তো চাই না যে এটাকে আপনি বড় হাতে রাখছেন, এটা আমি চাইলে ছোট হাতের জন্য কল করতে পারি। যদি আপনার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এটাকে ট্রু করে দেবেন। বাই ডিফল্ট এটা কি থাকে, এটা থাকে হলো ফলস, কেস ইনসেনসিটিভিটি ফলস থাকে, যে কারণে ওইটাকে আপনি চাইলেই ছোট হাতের পরবর্তীতে লিখতে পারেন না, অলরাইট। তো এখন যদি আমরা দিই, তাহলে তো আমরা জানি যে এখানে খুব ন্যাচারালি আমার বলবে ও খুঁজে পাইতেছে না এটারে, হ্যাঁ ঠিক আছে, ও নাম্বার খুঁজে পাইতেছে না, না পাইলা আমরা পুরোটাকে বড় হাতের করে দিই। এখন তো বাবা
এক্স্যাক্টলি, এখন তো পাইতেছে। বাট এখন মনে করেন আমি এক্স্যাক্ট আমার পরের লাইনে গিয়ে মতামত চেঞ্জ করে ফেলাইলাম, যে এটা আমি এখন 60 বানাই দিব, দেখি তো এখন কী হয়। কী হবে বলে আপনার ধারণা? কনস্ট্যান্ট নাম্বার অলরেডি ডিফাইন্ড, মানে ঠিক আছে আপনাকে বলে দিতেছে যে বাবা অলরেডি কনস্ট্যান্ট ডিফাইন করা হয়েছে, এইটা আর তুমি চেঞ্জ করতে পারবা না। আমরা কিন্তু এক্স্যাক্টলি সেটাই চাইতেছিলাম, কিন্তু এটা যদি ভ্যারিয়েবলের ক্ষেত্রে হইতো, এই দুটো লাইন একটু কমেন্ট করি। প্রথমে মনে করেন আপনি ডিক্লেয়ার করলেন যে নাম্বার ইকুয়াল টু 50, খুব ভালো কথা। এখানে গিয়া আপনি এটাকেও শো করতে চাইলেন, ফাইন, শো করলো সে 50। পরের লাইনে গিয়েই আপনি ডিসিশন নিলেন এটাকে আপনি এখন 70 করে দেবেন, ও 70 হয়ে গেল। বাট এটা তো ভেরিয়েবল, ওর তো হওয়ারই কথা, ওর ভ্যালু এনি টাইম চেঞ্জ হতে পারে। এটা তো আমরা চাই নাই। আমরা চাইছি যেন আমাদের এমন কোনো একটা সিস্টেম থাকে যেখানে আমরা চেঞ্জ করতে পারবো না। এইটা দিয়ে আমি কিন্তু এখানে চেঞ্জ আর করতে পারতেছি না, একবারই করা যেতে পারে। আচ্ছা, এই ডিফাইন ছাড়া আমরা বলছিলাম আর একটা ওয়ে আছে, সেটা হলো কনস্ট কিওয়ার্ড দিয়ে। সেটা কীরকম? এখন যদি এখানে আমরা কনস্ট লিখি, কনস্ট লেখার পরে যদি নাম্বার লিখি, নাম্বার লেখার পরে যদি ইকুয়াল টু দিয়ে আমরা এখানে লিখে দিই 50, মানে ভ্যারিয়েবল যেরকম ডিক্লেয়ার করে সেরকমভাবে আমি ডিক্লেয়ার করলাম। বাট প্রথমে লিখলাম হলো কনস্ট, মানে কনস্ট্যান্ট। যারা জাভাস্ক্রিপ্ট দেখছেন, যারা জাভাস্ক্রিপ্ট করছেন, জাভাস্ক্রিপ্টে কিন্তু কনস্ট বলে একটা কিওয়ার্ড আছে। ওকে, তো যদি না জেনে থাকেন তাহলে জেস বাংলাদেশ চ্যানেলে যা জেনে নেবেন। ওকে, ক্লিয়ার। এখন এইখানে যা দেখেন 50 কিন্তু এখানে আলটিমেটলি আমাদের আছে। ওকে, তো এখন যদি আমি পরের লাইনে গিয়ে সেটা চেঞ্জ করতে চাইতাম, 60 করে দিতে চাইতাম বা 70 করে 40 করে দিতে চাই, একটু কমাই। তো এখন যদি আমি করি, দেখেন একই কথা বলতেছে, কনস্ট্যান্ট নাম্বার অলরেডি ডিফাইন্ড, এটা অলরেডি ডিফাইন করা হয়েছে, এটা তুমি আর করতে পারবা না। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখন আরেকটা ব্যাপার, যেটা এখানে যদিও এই ব্যাপারটা এখানে রিলিভেন্ট না, তবে সামনে গিয়ে আপনার খুবই কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা এখানে বলতেছি। তো এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন, কিছু ম্যাটার এখানে জানায় রাখা ভালো। সামনে আমরা এগুলো নিয়ে স্কোপিং ইত্যাদি নিয়ে আরও আলোচনা করব। ওকে, তো এইটা আপনার যেটা করবে যে এই কনস্ট্যান্টস যেগুলা, কনস্ট্যান্টস, আচ্ছা constants do not follow any variable scoping rules. They can be defined and accessed from anywhere. মানে কনস্ট্যান্টের ব্যাপারটা যেটা হইতেছে, এইটা কোনো ভ্যারিয়েবল স্কোপিং রুলস মানে না। তাদেরকে আপনি যে কোনো জায়গা থেকে ডিফাইন করতে পারবেন এবং যে কোনো জায়গা থেকেই আপনি তাদেরকে অ্যাক্সেস করতে পারবেন। তার মানে আমরা এখানে যেটা বলতে পারি আলটিমেট যেটা, যে কনস্ট্যান্টের যেই ব্যাপারটা, কনস্ট হলো আমাদের, এটার স্কোপটা হলো আমাদের গ্লোবাল। বাট আমাদের যেটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলটা আমাদের কি স্কোপিং তার থাকতে পারে, গ্লোবাল হইতে পারে, সেটা লোকাল হইতে পারে, সেটা স্ট্যাটিকও হইতে পারে। তো এগুলো নিয়ে কিন্তু আপনার এখনই মানে ব্যাপক প্রেশার নেওয়ার কিছু নাই, ভয় পাওয়া যাওয়ার কিছু নাই যে আল্লাহ গ্লোবাল কি, লোকাল কি, স্ট্যাটিক কি, হ্যাঁ মাথা কামানোর কিছু নাই। আপনি আপাতত জাস্ট এইটুক মনে রাখেন, প্রাইমারি অবস্থায় জাস্ট এইটুক মাথায় রাখেন, কাজে দিবে। ঠিক আছে, আমরা যখন ছোটোবেলায় ম্যাথ করতাম বুঝছেন স্কুলে, তখন কি হতো, আমরা যখন অঙ্ক টঙ্ক করতাম, বিভিন্ন ছোটো নতুন টপিক আসতো, আমরা স্যারদের কিন্তু একটা জিনিস বারবার জিজ্ঞাসা করতাম যে স্যার এটার বাস্তবের লাইফে কাজে লাগে কোথায়, বাস্তব কাজে লাগে কোথায়, তাই না? এগুলো প্রশ্ন করতাম না? এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা হিউম্যান বিং, প্রত্যেকটা জিনিসেরই নগদের উপরে জানতে চাই। কিন্তু এটা কিন্তু বাস্তব যে আমরা একদিনে চাইলেই সব জানতে পারবো না, ধাপে ধাপে সব কিছু আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ন্যাচারালি এখনও আপনার যদি এগুলো খুবই কনফিউজিং লাগে যে কী গ্লোবাল বলে, লোকাল বলে, স্ট্যাটিক বলে, এগুলো নিয়ে প্রেশার নেওয়ার কিছু নাই। ওইটা বোঝানোর জন্যই তো এই অল ইউনিট টু নো কোর্সটা। তো আপনি যেটা শুধুমাত্র মাথায় রাখেন যে কনস্ট যেটা, এইটার যেটা আমাদের স্কোপ, সেটা হলো গ্লোবাল স্কোপ। আপনাকে যদি প্রাইমারি অবস্থায়, এইটুকু অবস্থায় যদি আপনাকে জানানো হয় যে কনস্টের বা কনস্ট্যান্টের স্কোপটা কি, গ্লোবাল, ফাইন, গ্লোবাল কি এটা আমি একটু পরে জানবো। আচ্ছা, তাহলে ভ্যারিয়েবল যেটা আমাদের আছে সেটার কি স্কোপ থাকতে পারে, গ্লোবাল থাকতে পারে, লোকাল থাকতে পারে, স্ট্যাটিক থাকতে পারে। সিম্পল, এইটুকু ইনফরমেশন জানলেই এনাফ। ওকে, থ্যাংক ইউ।